নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে যা পেয়েছে সব পাঠিয়ে দিয়েছে, দামি জিনিসটা রাসূল কাছে নিয়ে আসতেছে। মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, সর্বনাশ, কেন? আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত দিয়েছিল, তাই পারে নাই। আর 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ মানে আপনার উম্মত দুনিয়ার কোনোই কাজ করতে পারবে না, তাদের বিবাহ শাদী হবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। 24 ঘন্টায় তাদের 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার মানে প্রতি ঘন্টায় 2 ওয়াক্তর বেশি নামাজ তাদের জন্য পারবে না। আপনি একটু ফিরে যান। রাসূল বলতেছেন, কিভাবে ফিরে যাব? মুসা আলাইহিস সালাম বলছেন, যেই রাস্তাটায় এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাটা একমাত্র আপনার জন্য তৈরি করেছে। জেনে বলেন সুবহানাল্লাহ। যান। রাসূল ফিরলেন, প্রত্যেকবার ফিরছেন 5 করে কমাচ্ছেন, 9 বার গেলেন, 45 কমিয়ে দিলেন, অবশিষ্ট 5। এক রাতেই রাসূল 10 বার আরশে আজিমে উঠলেন, মালিকের সাথে 10 বার সাক্ষাৎ হলো, কমিয়ে আল্লাহ তাআলা 5 বানিয়ে দিলেন। দোস্তকে বলে দিচ্ছেন, দোস্ত আপনি চলে যান, আপনার উম্মতের জন্য 5 আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলাম, কিন্তু যখন আমি আল্লাহ তাআলা বলেছিলাম 50, এ 50 কিন্তু লেখা রয়েছে, 50 কিন্তু লেখা হয়েছে। আমি আপনাকে 50 থেকে 5 বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই 5 নিয়ে উম্মতের কাছে হাদিয়া দেন, উম্মতকে বলেন তোমরা 5 আদায় করো, আদায় করবা 5, কিন্তু লিখিত আছে 50। ওই 50 আল্লাহ তাআলা 5-এর বিনিময়ে তোমাদেরকে দান করবে প্রত্যেক দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যায়ে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে বিদায় নিয়ে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এমন বরকতময় করেছি তার এই সফরটা, যাতে করে তিনি আমার সমস্ত নিদর্শনাবলী দেখতে পান। কি নিদর্শনাবলী? কিছু অংশ জমিনে দেখবে, কিছু অংশ আল্লাহ তাআলার আকাশে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ তাআলা আকাশের নিদর্শনাবলী দেখতে সুযোগ করে দিলেন। জিবরিল আমিন নিজে রাসূলকে সাথে করে রাসূলের হাতটা ধরে আল্লাহ তাআলার আসমানের নিদর্শনাবলী একটা একটা দেখাতে শুরু করলেন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চিরকাঙ্ক্ষিত সফর পৃথিবীর অন্য কাউকে এই সৌভাগ্য দান করেন নাই, একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে সমস্ত মুসলমানদেরকে যখন এই সংবাদ দিচ্ছেন, তখন সাহাবাদের ভিতরে আফসোস যখন জেগে উঠেছে, হাই, আপনি তো আল্লাহকে দেখে ফেলেছেন, আমরা তো আল্লাহ তাআলাকে না দেখেই ঈমান এনেছি, তাহলে আমাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। ও সাহাবারা, যখন তোমরা নামাজ পড়বা, প্রত্যেক নামাজ আল্লাহ তাআলার সাথে তোমাদের মেরাজের সমতুল্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী এক রাতে আল্লাহ তাআলার মেরাজ করেছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রতিদিন 5 বার মেরাজের সৌভাগ্য অর্জনের সুযোগ আল্লাহ তাআলা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমাদের জন্য যেই হাদিয়াটা নিয়ে এসেছেন, এটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ না হতো, বলেন তো আজ আমাদের অবস্থা কি হতো? মূসা আলাইহিস সালাম বললেন 2 তাই পারে নাই, এই 50 তো পারবেই না। আসলেই মূসা আলাইহিস সালামের সেই কথা আজকে যেন একেবারে 70 উপর উঠেছে। 50 থেকে 5 বানিয়ে দিয়েছে। অবস্থা কি? 100 জনের 5 জন আজকে পড়ে, 95 জন সেই 5ও আদায় করে না। কথা বলেন তো ঠিক কিনা? এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো বিষয় না। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনি দুনিয়ার সমস্ত কাজের সুযোগ পাচ্ছেন, 24 ঘন্টার মধ্যে মাত্র কিছু সময় মালিকের দরবারে উপস্থিত হওয়ার জন্য মালিক ডাক দিচ্ছে। যদি আমি আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার জীবনের প্রত্যেক দিন যদি 5 বার আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়, 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 50 বছর, 60 বছর, প্রত্যেক দিন 5 বার আমি আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তার মানে
তোমার জন্য দয়া আমি আল্লাহ তাআলার অন্তরের মধ্যে বিদ্যমান হয়ে গেছে। হাসরের মাঠে যখন তুমি বিপদে পড়ে যাবা, যখন তুমি মুসিবতের মধ্যে থাকবা, দুনিয়ার উদাহরণ, কেউ কাউকে ভালোবাসলে, কেউ কারোর প্রতি দুর্বল থাকলে, তার মুসিবত থাকলে, একজন যে যখন সমস্ত কিছু আগলে দিয়ে তার মুসিবত থেকে বাঁচায়, আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলতে যাচ্ছেন, প্রত্যেক দিন 60 বছর 5 বার আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছো, আমি আল্লাহর সাথে তোমার দিলের একটা কালেকশন হয়ে গিয়েছে। হাসরের মাঠে যদি তুমি বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলার ওই দয়াটা উঠলে উঠবে, ওই দয়াটা উঠলে উঠবে, আমি তোমাকে ধরবো। তোমার যাদেরটা আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, প্রতিদিন শত ব্যস্ততায় 5 বার করে যে আমার সাথে সাক্ষাৎ করেছো, 10 বছর 20 বছর 50 বছর ধারাবাহিকভাবে 5 বার আমার সাথে সাক্ষাৎ করেছো, আজকের এই মুসিবতের দিনে কেউ তোমার পাশে না থাকলেও আমি আল্লাহ তোমার পাশে আছি। প্রতিদিন 5 বার করে আমার সাথে সাক্ষাৎ করে তুমি যে সম্মান অর্জন করেছো, সেই সম্মানের ফল আজকে নাও। আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে বাঁচিয়ে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। চলে গেছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্ত ব্যস্ততার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, কথাগুলো আমলে আনার তৌফিক দান করেন। মেরাজের পরবর্তী আলোচনাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান হেফাজত করে, নেক আমল সংগ্রহ করে পরকালের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।